প্রতিদিনই ট্রেন লেট, গন্তব্যে পৌঁছতে দেরি। রেল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও লাভ হয়নি। প্রতিবাদে বর্ধমান গুসকরা স্টেশনে রেল অবরোধ যাত্রীদের। গুসকরা, পিচকুড়ি সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন। প্রায় ঘণ্টাখানেক পর ওঠে অবরোধ। সপ্তাহ পার না হতেই জলপাইগুড়িতে ফের মিলল ভুয়া আধার তৈরির চক্রের হদিশ। ক্যামেরা দেখে স্কুটার চেপে পালালো জালিয়াতরা, দিয়ে দৌড় আরেকজনের। এলাকাবাসীর অভিযোগ, 100 টাকার বিনিময়ে মোহিতনগরের সরকারপাড়ায় তৈরি করে দেওয়া হচ্ছিল ভুয়া আধার কার্ড। অন্তত 500 লোকের থেকে 100 টাকা করে নিয়েছিল চক্রের অন্যতম মাথা রফিক সরকার। ভর সন্ধ্যায় কোচবিহারে দিনহাটায় চলল গুলি, গুরুতর জখম হলেন এক যুবক। কোমরে গুলি লেগেছে ওসমান আলী নামে ওই যুবকের। গতকাল রাতে বিডিও অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ওসমানকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কেন গুলি করা হলো ওসমানকে, তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ। চন্দ্রকোনা লক্ষ্মীপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত এক মহিলা সহ 6 জন। আহতরা মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। মুখ্যমন্ত্রী সভায় কোন গোষ্ঠী কত লোক নিয়ে যেতে পারবে তা নিয়ে অশোক পালতি ও বাপি কুশারির অনুগামীদের মধ্যে লড়াই শুরু হয়। তৃণমূল পার্টি অফিসে হামলা চালালো তৃণমূলী, অভিযোগ উঠল মারধর, গুলি চালানো। দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার ঘটনা। অভিযোগ, জেলা সভাপতি উত্তম মুখার্জির অনুগামীদের হাতে মার খান 29 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শেফালি চ্যাটার্জি। তাকে রড দিয়ে মারা হয় বলে অভিযোগ। দুদিনও কাটল না, ফের জম্মু কাশ্মীরের পুঞ্চে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সকাল 9টা নাগাদ দেগওয়ারার গোলাবর্ষণ শুরু করে দেয় পাক রেঞ্জার্সরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। এখনও চলছে দুপক্ষের গুলির লড়াই। সিরিয়ায় গ্যাস হামলার জন্য প্রাক্তনকে দায়ী করলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। ওই হামলাকে জঘন্যতম অপরাধ বলে ট্রাম্পের মন্তব্য। এর জেরে বাশার আল আসাদ সরকার ও বারাক ওবামা দায়ী। 2013 হামলার পর দুর্বল না হয়ে আগের মার্কিন প্রশাসন কঠোর অবস্থান নিলে এই ঘটনা ঘটত না, দাবি ট্রাম্পের।